খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রাস্তার পাশে আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি আছে। লোকটা বিশাল বড় ধনী গো নবী, বিশাল সম্পদের মালিক গো নবী। ওগো নবীজি, আমরা যদি আপনাকে তার বাড়িতে নিয়ে যাই তাহলে সে আপনাকে দেইকা অত্যন্ত খুশি হবে এবং তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমাদেরকে মেহমানদারি করাবে। মেহমানদারি করানোর পর আরো কিছু রাস্তা অতিক্রম করা আমাদের জন্য সহজ হবে। যেই মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর নবীজির খেদমতে প্রস্তাব করলেন, আমার নবীজি ওমরের প্রস্তাবটা সহজেই গ্রহণ করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বললেন, ও সাহাবীরা, চলো আমরা ওই লোকটার বাড়িতে চলে যাব। লোকটা যদিও ধনী ছিল কিন্তু লোকটার মনটা ছিল একেবারেই গরিব। লোকটা ধনী ছিল কিন্তু তার মনটা খুবই খারাপ ছিল। এবারে নবীজি সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে যখন যাইতেছেন, যেই মাত্র ওই লোকটা দেখলো বিশাল বড় কাফেলা, এবারে লোকটার অন্তরের ভিতরে ভয় ঢুকে যায়। আরে এদের সবাইকে যদি আমি মেহমানদারি করাই তাহলে আমার অনেক টাকা নষ্ট হয়ে যাবে, অনেক টাকা খরচ হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় যদি আমি নবীজিকে দেইকা সালাম দিয়েছি, এখন কিভাবে মনে মনে চিন্তা করে এদেরকে কিভাবে মেহমানদারি না করাইয়া বিদায় করা যায়। এবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কাফেলার সবাইকে নিয়ে আমার বাড়িতে বৈশা যান। এবার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। এবার লোকটা বসাইয়া যে তার নিজের কাজের ভিতরে এমন ভাবে মশগুল হয়ে যায়, নবীর দিকে তাকায় না, নবীর চেহারার দিকে তাকায় না, কোনো কথাও কয় না। দীর্ঘক্ষণ যখন পার হয়ে যায়, আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, ওই লোকটা আমাদেরকে মেহমানদারি করাবে না, খামোকা আমাদের সময় নষ্ট করতেছে, খামোকা আমাদের সাথে বেয়াদবি করতেছে, চলো আমরা তার বাড়ি থেকে চলে যাই। যেই মাত্র নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওই লোকটার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য দাঁড়াইলেন, ঠিক সেই মুহূর্তে লোকটা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সময়ের অভাবে আমি আপনাদেরকে মেহমানদারি করাতে পারলাম না। নবী গো, কাফেলার সবাইকে নিয়ে আপনি অন্যদিন আসবেন, আমি আপনাদের সবাইকে মেহমানদারি করাবো। এবার নবীজি ওই লোকটার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে আসার পর নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, ওই লোকটার জন্য দোয়া হবে। যেই মাত্র নবীজি বলেন, ওরে আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, ওই লোকটার জন্য দোয়া হবে। এবার সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন, আহারে ওই লোকটা নবীর সাথে বেয়াদবি করছে, যার কারণে নবীজি এখন বদদুয়া দেবেন। নবী যদি বদদুয়া দেন তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার নবীজি দোয়ার ভিতরে বলতেছেন, ওগো মালিক, এই মাত্র যেই লোকটার ঘর থেকে বের হয়ে আসলাম, ওই লোকটাকে তুমি আল্লাহ দীর্ঘ হায়াত দান করো। সুবহানাল্লাহ। কেন নবীজি দোয়া করলেন পরে বুঝবেন ইনশাআল্লাহ। তো নবীজি বলতেছেন, ও মালিক, এইমাত্র যেই লোকটার ঘর থেকে বের হয়ে আসলাম, তুমি ওই লোকটাকে দীর্ঘ হায়াত দান করো। তাহলে এটা নেক দোয়া না বদদুয়া? নেক দোয়া। আমার ভাই, আপনি যদি কাউকে মেহমানদারি করান, মেহমানদারি করানোর পর যাওয়ার সময় যদি বইলা যায়, আল্লাহ যেই লোকটা আমাদেরকে মেহমানদারি করালো, তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করালাম, আল্লাহ তুমি ওই লোকটাকে দীর্ঘ হায়াত দান করো, তাহলে খুশি হবেন না নারাজ হবেন?
খুশি হবেন। তাহলে বোঝা যায় কারো জন্য দীর্ঘ হায়াতের দোয়া করা এটা হলো একটা নেক দোয়া। তো নবীজি বলতেছেন, মালিক এইমাত্র যেই লোকটার ঘর থেকে বের হয়ে আসলাম, তুমি ওই লোকটাকে দীর্ঘ হায়াত দান করো। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে যান, অবাক হয়ে যান, আরে এই লোকটা আমাদের সাথে বিয়াদবি করছে, অন্যায় করছে, নবীজিকে কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি তার জন্য বদদুয়ার পরিবর্তে নেক দোয়া করলেন। দোয়া তো এইভাবে করার দরকার ছিল, আল্লাহ এই লোকটার সামর্থ্য আছে, সম্পদ আছে, মাল আছে, সম্পদ থাকার পরও, মাল থাকার পরও এরপরও আমাদেরকে মেহমানদারি করালো না, নবীজিকে কষ্ট দিয়েছে, সাহাবাই কেরামকে কষ্ট দিয়েছে, আল্লাহ এই লোকটাকে তুমি ধ্বংস কইরা দাও। এইভাবে দোয়া করার দরকার ছিল। সাহাবাই কেরামের মনে মনে কিন্তু এই প্রশ্নটা, নবীজির সাথে যাইতেছেন কিন্তু সাহাবাই কেরামের মনে মনে এই প্রশ্ন, যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, রাস্তার পাশে একজন বিধবা মহিলা সাহাবীর বাড়ি। বিধবা মহিলা সাহাবী, সামান্য একটা কুড়েঘর, আর কিছুই নাই, সামান্য একটা কুড়েঘর, মহিলার কোনো সম্পদ নাই, মাল নাই, ধন দৌলত নাই, একেবারেই গরিব, আর সামান্য একটা দুম্বা ছিল। তো যখন বাড়ির পাশ দিয়া বিশাল বড় কাফেলা যাইতেছে, আর এই কাফেলার সামনে কিন্তু আমার দয়াল নবী, জুরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র মহিলা নবীজিকে দেখলো কাফেলার সামনে নবীজি দাঁড়াইয়াছেন, এবার মহিলা এমন ভাবে দৌড় দিছে, দৌড়াইয়া 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 নবীজির খেদমতে গিয়া আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার বাড়ির পাশ দিয়ে চলে যাবেন, আর আমি আপনাকে মেহমানদারি করাতে পারবো না, তা হয় না। নবী গো, কাফেলার সবাইকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন, আমি আপনাদেরকে মেহমানদারি করাবো। ওগো নবীজি আমার কিছুই নাই গো নবীজি, সামান্য একটা দুম্বা আছে, এরপর আমি আপনাদেরকে মেহমানদারি করাবো। এবারে নবীজি ওই মহিলার সুন্দর আচরণ দেইকা, ভালো আচরণ দেইকা নবীজি মহিলার প্রস্তাবটা সহজেই গ্রহণ করলেন। এবার নবীজি সাহাবাই কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, চলো আমরা ওই মহিলার বাড়িতে যাব। সাহাবাই কেরাম মনে মনে চিন্তা করতেছেন, আরে ওই মহিলার তো কোনো মাল নাই, কোনো সম্পদ নাই, খামোকা আমাদেরকে সময় নষ্ট করবে, আমাদেরকে মেহমানদারি করাবে। কিন্তু সাহাবাই কেরাম এরপর নবীজির সাথে যাইতেছেন। এবার যখন নবীজি কাফেলার সবাইকে নিয়ে ওই মহিলার বাড়িতে চইলা যান, মহিলা কাফেলার সবাইকে বাড়িতে বসাইয়া মাঠে চইলা যান। মাঠে গিয়া দুম্বাটা জবাই কইরা নবীজির খেদমতে নিয়ে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার সামান্য একটা দুম্বা ছিল, ওই দুম্বাটা আমি আপনার খেদমতে পেশ করলাম। নবী গো, কাফেলার সবাইকে নিয়ে আপনি মন বইরা, পেট বইরা খাওয়া দাওয়া করেন। এবারে নবীজি সাহাবাই কেরামকে নিয়া এই দুম্বাটা দিয়া মন বইরা, পেট বইরা খাওয়া দাওয়া করলেন। এবার যখন খাওয়া দাওয়া শেষ, মহিলা এক পর্যায়ে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদেরকে আমার বাড়িতে আইনা ঠিকমতো মেহমানদারি করাতে পারি নাই, এজন্য আমাকে মাফ করবেন, আমি আপনাদের সাথে সুন্দর আচরণ করতে পারে নাই, আমার মালও নাই, সম্পদও নাই, এজন্য বেয়াদবি মাফ করবেন গো নবীজি। নবীজি বলতেছেন, ওগো মহিলা, না না, তোমার মেহমানদারি সুন্দর হয়েছে, আর তোমার মেহমানদারিতে আমরা সবাই খুশি হয়েছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবীজি
মহিলার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে আইসা রাস্তায় আসার পর নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, ওই মহিলার জন্য দোয়া হবে। এবার সাহাবায়ে কেরাম হাত তুলতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আরে ওই মহিলার জন্য নবীজি কি যেন দোয়া করবেন। কিন্তু নবীজি দুনো হাত তুইলা বলতেছেন, ও আসমানের মালিক, যেই মহিলার মাল নাই, সম্পদ নাই, কোনো কিছুই নাই, ওগো মালিক, ওই মহিলাকে তুমি তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দাও। নেক দোয়া না বদদুয়া? বদদুয়া। কিসের জন্য বদদুয়া করলেন বুঝতেছেন? তো নবীজি বলতেছেন, আল্লাহ, এই মহিলাকে তুমি আল্লাহ তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দাও। কেন তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দাও ইনশাআল্লাহ সামনে বলতেছি। তো নবীজি যখন এইভাবে দোয়া করছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যান, আহারে এই লোকটার মাল আছে, সম্পদ আছে, ধন আছে, সব কিছু আছে, এরপর আমাদেরকে মেহমানদারি করালো না, খামোকা আমাদের সময় নষ্ট করছে, আমাদের সাথে বেয়াদবি করছে, নবীকেও কষ্ট দিয়েছে, আমাদেরকেও কষ্ট দিয়েছে। কিন্তু নবীজি তার জন্য বদদুয়ার পরিবর্তে নেক দোয়া করলেন। আর মহিলার মাল নাই, সম্পদ নাই, সামান্য একটা দুম্বা, এই দুম্বাটা দিয়া জবাই কইরা আমাদেরকে ভালোভাবে খাওয়া দাওয়া করালো, আমরাও খুশি হয়েছি। কিন্তু নবীজি ওই মহিলার জন্য নেক দোয়ার পরিবর্তে বদদুয়া করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, দোয়া তো উল্টা হয়ে গেছে, দোয়া তো এরকম করার দরকার ছিল, আল্লাহ, যেই লোকটার সম্পদ আছে, মাল আছে, ধন আছে, এরপর আমাদেরকে মেহমানদারি করালো না।